বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আশা করি সবাই পরিবারের সাথে প্রিয়জনদের সাথে ঈদ করছেন, আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। তো আমিও আজকে চলে আসলাম আপনাদেরকে একটা মোটামুটি বলা যায় রেসিপি দেখাতেই। এখানে 1 কেজির মতো খাসির মাংস আছে। বন্ধুরা, আজকে এই খাসির মাংসটা কিভাবে আমরা প্রথমে মিক্সিং করে নিব বিভিন্ন মশলা দিয়ে, সেটার জন্যই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো প্রথমেই মাংসটার ভিতরে 1 চামচ লবণ দিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। এখানে কিছু মশলা রাখা আছে, দারচিনি, এলাচ এবং লবঙ্গ এবং কিছু জিরা, যদিও আরও কিছু মিক্সিং করতে হবে আমাকে। দিলাম 1 চামচ মরিচ। তো বন্ধুরা, আমি হয়তো এবার দিয়ে দিচ্ছি এটা আদা বাটা পরিমাণ মতো। এটা অনেক সময় খাসির মাংস অনেকে আদা বাটা একটু বেশি ব্যবহার করে, সমস্যা নেই। আর এখানে আগে থেকে পেস্ট করা কিছু মশলা আছে, জিরা বাটা, সেটা দিয়ে দিলাম 1 চামচ। অনেকে হয় কি যে এখানে কিছু রসুন পেঁয়াজ আছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। রসুন পেঁয়াজের ঘাটতি অত বেশি দরকার নেই, আপনি যতটুকু চাইবেন দিতে পারবেন। তো জিরাটা আমার একটু কম হয়ে গেছে, এখানে জিরা আছে, জিরাটা একটু দিয়ে দিচ্ছি। তো সবচেয়ে বড় বিষয় যে এটা আপনার মাখানোর ব্যাপারটাই সবচেয়ে আসল। আমি কিন্তু তেল এখনও দিইনি, এই মশলাটাও দিয়ে দিব আমি। এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা আমার আসলে ওয়াইফের সিক্রেট একটা মশলা, মাংসের মশলা বিশেষ করে। এটা 1 চামচ দিয়ে দিলাম। এর ভেতরে বেশ কয়েকটি উপাদান আছে এবং সেটা পেস্ট করা হয়েছে, আপনার গুঁড়ো করা হয়েছে, গুঁড়ো করে নিয়েছি। এবার মোটামুটি আমার সকল মশলার আইটেম দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা অবশ্যই আপনি একটু পরিমাণ মতোই দিবেন, কারণ এটা যেহেতু খাসির মাংস এমনিতেই অনেকটা তেল হবে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবারই হচ্ছে আসল কাজ, যে কাজের জন্য আমার ওয়াইফ আসলে এটা এক্সপেক্ট করে যে আমার হাতের ভর্তা, আমার হাতে মাখানো, এটা নাকি অনেক ভালো হয়। তো এই যে এবার আমি মাংসটাকে ঠিকমতো মাখিয়ে নেব। আসলে মাংসের স্বাদটা অনেকটাই মাখানোর উপরেই নির্ভর করে। তো যাই হোক, আমি এই যে মাংসটাকে মেখে নিচ্ছি। যত বেশি মাখাবেন, অনেকের কাছে অনেক রকম মত থাকতে পারে, কিন্তু আমি এভাবেই পছন্দ করি, যে কোনো মাংস এরকম মাখিয়ে নিয়ে সেটা দম দিয়ে দিই। তো যাই হোক, আপনাদের অনেকের হয়তো মাংস অলরেডি পেটে চলেও গিয়েছে, কোরবানির মাংস অনেকের আগে হয়ে গিয়েছে, কিন্তু আমার আজকে একটু দেরি হয়ে গিয়েছে। মানে যাকে বলেছিলাম আমাকে হেল্প দেওয়ার জন্য, সে আসলে একটু লেট করেছে, এই কারণে আমার কাজ করতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, ওভারঅল আমার আজকে অনেক ব্যস্ততার মধ্যেই কেটেছে। তো বন্ধুরা, এই যে এখন মাংসটা মাখিয়ে নিয়েছি, এখন এভাবে রেখে দিব কিছুক্ষণ। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে চুলাটা অন করে দিয়ে রান্নাটা শুরু হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, সবার ঈদ ভালো কাটুক। আবারও সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।